প্লেন। আম্মা আপনি কিন্তু বড় হইলে প্লেনের ড্রাইভার হইবেন। প্লেনের ড্রাইভার নাও, এটাকে বলে পাইলট। পাইটল। ওই তো বড় হইলে আপনি প্লেনের পাইটল হবেন। ঠিক আছে আম্মা? আচ্ছা বাবা, তুমি আমাকে ফুল গেটে না দিয়ে এখানে কেন তো? ওই যে আপনার গেটের সাথে গাছটা দেখেন না, হ্যাঁ, ওই আম গাছে একটা মান্দভূত থাকে আম্মা। আন্দভূত কি? ভালাভূত। ও, ভালোভূতটা আবার আপনার বাবারে ভয় পায়। কেন? তা তো যায়নি, এই একটা ভালো ভূত কি আমার ভয় দেখানো উচিত আম্মা? না, এর লেগে যাই, বুঝছেন? বুঝছি। বকশিস আজকে ভালোই পাইছি ভাই। ও 500 বকশিস পাইলে ভালোই লাগে। সবাই যদি এরকম হইতো ভাই, তাহলে আমগো আর কষ্ট থাকতো না ভাই। মানুষ তো খায়, খায়া খায়া এই যে লাইন আটকে রাখে, খায় আর আয়। তাহলে আগেই না টাঙ্কির মধ্যে কি হালায় জানোস? প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, কন্ডমটা বন্ধ হালায়। মানুষ তো এত কষ্ট করি গে জানোস? মায়েরা লই আমার পরি এক সময় উড়োজাহাজ চালাইবো, পাইটল লইব পাইটল। দেখলাম দাদুস কে না পাইটল না, ওটা হচ্ছে গিয়া পাইলট। আমি শুনছি এক জায়গায়। ওই হইলো আমার মাইয়া একদিন উড়বো, উড়োজাহাজের মতো উড়বো। Muhammad Galib, congratulations! Shubhana Shirin Nuha, favorite Sumaya Zanan Puri. Please give me your diary, please. করো তো। এটাও পড়তে পারেন না? পিলিজ। এই না আম্মা? প্লিজ না, প্লিজ। প্যারেন্টস কল করেছে। কি কইছে? প্যারেন্টস কল। দেখি। তোমাদের দুজনকে স্কুলে যেতে হবে। দূর আম্মা, এখন কি স্কুলে যাওয়ার বয়স আছে? আরে এনে কতগুলো কথা লাগছে দেখছেন। কাকার দ্বারা জানুন, এর কাছে জানুন না। মাইয়া যে কইলো সত্যি কইলো নি স্কুলে যাইতে হইব, সত্যি সত্যি কয় তো কাম সারছে। আগে কাকার দ্বারা যে জিগান ঠিক মতো বুঝেন, তারপরে চিন্তা করেন যে বুঝাইছেন ভালো করে। দেখো তো কি লাগছে। হায় আল্লাহ, তোর মাইয়া তো এইবারও প্রথম হয়েছে। এবার প্রথম তোর কয় নাই? কয় না, এটা কোনো কথা? আর কিছু দেখছে? দেখছে যে তোরে আর তোর বউরে আন্তরিক ভাবে নিমন্ত্রণ জানাইছে স্কুলে। প্রথম হয়েছে মাইয়া, বাপ মারে আমন্ত্রণ করে লাভ আছে? নিশ্চয়ই কোনো দরকার আছে, তুলে ডাকছে। এটা তো ওই বউ। কাকা তোমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার মাইয়াটা প্রথম তুমি পড়াও দেখি, ঘরে তো শিক্ষক দেওয়ার টাকাটা আমার নাই। সবসময় তুমিই বাঁচা, দেখো না কিছু করা যায় না। এইভাবে পালায় কতদিন? একদিন না একদিন তো তোরা খাবি। পরেরটা পরে দেব না। ক্ষতি করানোর সময় তুমি দাদার ভাই যে বোর্ডার লয়ে গেছিল না, হ, আবার টাকার দরকার আছে তো গো, দেখো না কাকা। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখি একটা ব্যবস্থা করি না। ঠিক আছে করবা? ব্যান্ডা মারে বলেছেন। তুমি কি জানো যে তোমার মেয়ে পরীক্ষায় প্রথম হয়েছে? কি হইছে? পরীক্ষায় প্রথম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দুষ্টু মাইয়া একবারও কইলো না পরীক্ষাতে প্রথম হইছে। আপনার কি হইছে? আপনি আবার ব্যান্ডা মারে বলেছেন। স্কুলে আমগো ডাকছে। প্রথম হইছে এরার লগে স্কুলে আমাগো ডাকার সম্পর্ক কি? কাকা কি কইছে? কাকা কইছে দেখবো। তার মানে কোনো না কোনো ব্যবস্থা হইছে। অবশ্য ঠিক। আর খুব খুশি লাগতেছে, আমাগো মাইয়া আবার প্রথম হইছে। মায়েরা কই? কাকার কাছে পড়তে গেছে। তুমি টাও, তুমি একটু পড়ো। শোনেন, কি করতাম মাদার ভাই? মাদার মাদার তার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করছে। কংগ্রাচুলেশনস। শুভেচ্ছা, আপনারও শুভেচ্ছা। লুকায় লুকায় আর কয়দিন? দিন না একদিন তো ধরা খায়া যাইতেই পারে। লুকে লুকার কয়দিন মানে? আর কি শোন না তাহাই তোমার মনে হয় কি জানোস? আমরা হইলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী। সমাজ আমার কোনো জায়গা নাই। সে যায় হে নাক সিটকা বাজার করতে যেমন বেতন হুমলে সরে যায়, তা দিয়ে কি গন্ধ হয়? বেতন সুপার কেমন হয়েছে? আপনার আগা পরিষ্কার করে তো বেতন সুপার হয়েছে, তার আগা বন্ধ করেন তাহলেই তো হয়ে যায়। উনি কে? পরীর দাদু। উনি তো পরীকে ভর্তি করিয়ে দিয়েছেন। পরীর বাবা তো আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, সময় দিতে পারেন না। তো কি ধরনের ব্যবসা করেন উনি? ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট? কি ইম্পোর্ট এক্সপোর্ট করেন? আমার তো আসলে স্যার একটু গলার ব্যথা। সরি সরি। ওই পরীর বাবা একটু সিটাহাং গেছে, ব্যবসার ডিল আছে, এই জন্য আসতে না। এরপরও মানলাম
গা দিয়ে যদি গন্ধ হয়, আমার গা দিয়ে গন্ধ হয়। আমি সুইপার, আমার গা দিয়ে গন্ধ, আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না। উঁচুতলা মানুষগুলো ছিলস না, কি ব্যবহার করে আমগুলোকে? কষ্ট করে মায়েরারে ভদ্রলোক স্কুলে ভর্তি করাইছিলাম, সে ব্যবহারটা আমার লয় করে, মায়ের লয় করে। এগুলো ছিঁড়ে যায় ভাই, আমি লইতারুম না। আপনি কি করেন? হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ। আচ্ছা, আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি হাউস ওয়াইফ। শেষ স্যার, শেষ। হ্যাঁ, শেষ। তাহলে আমরা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছি। জি, স্যার এটা কি হলো স্যার? না এটা কোনো কথা? স্যার, একটা সুইপারের বাচ্চা স্যার যদি স্কুলে পড়াশোনা করে তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? একটা ব্যবস্থা নেন স্যার, এটা স্যার মানা যায় না। দিন আমার বাচ্চা আমার কি বলছে জানেন স্যার? ওর এই বাবা মা না গু পরিষ্কার, তা আমার বাচ্চা গু বলছে স্যার। এটা স্যার ঠিক না স্যার। সেদিন আমার মেয়েটাকে একটা খেলনা কিনে দিন, ও আমাকে একটা বাংলায় গালি দিল। কোথেকে শিখছে স্যার এগুলো? নিশ্চয়ই ওই মেয়েটার কাছ, ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? ওই সুইপারের বাচ্চাটাকে ওখান থেকে বের করে দিতে। ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আর ওনাদেরকেও এখানে আসতে বলেছি, আপনারা থাকুন। সুইপারদের সাথে আমাদের বসতে হবে। ঠিক আছে, বসলাম। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি একজন শিক্ষক, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এই যে দুজন, তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এটা সত্যি দুঃখজনক। আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি কোত্থেকে শিখেছে? আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। আপনারা বড় বড় চাকরি করেন, ব্যবসা করেন, ভালো ভালো জায়গায় আছেন, সম্মান। আগামী 7 দিন টয়লেটে যে ময়লা আটকে যায়, ওনারা পরিষ্কার না করেন, আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর সব আবর্জনার স্তূপে পরিণত হবে। এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। আপনারা সমাজের বড় বড় জায়গায় আছেন, আপনাদের স্বপ্ন আছে, ওনাদেরও স্বপ্ন আছে, ওনাদেরও স্বপ্ন আছে। আপনাদের চাপে যদি পরীক্ষা স্কুল থেকে বের করে দিতে হয়, স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীক্ষার সাথে নিয়ে আমিও বের হয়ে যাব। এখন বাকিটা আপনাদের উপর। আমার বাবা একজন সুইপার ছিল। ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনার উপর, স্কুলে যাও, পারি নাই স্যার। তো মেথরের বলা পড়াশোনা করে তো মেথরের বলা দিয়ে আবার স্কুলেও যায়, হাসাহাসি করতো, নাক ছিটকাইতো। যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না। স্কুলে আর পড়া হয় না, হয়ে গেলাম মেথর। যেই স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দিই, পুরো জাহাজ চালাইও। সবাই কেবল দেখ পরির বাপ যায়, মেথরের ঘরের পোলাপান মেথর হয় না, পুরো জাহাজও চালায়। বাপ ওই আইসপন স্যার মায়ের হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মাইটা স্যার, আমার বুকটা ফাইটা যাইব। মগজ যা শাস্তি দেওয়ার দেন, কিন্তু আমার মাইটারে বাইর করে দিয়েন না স্যার। দেখুন, একটু অপেক্ষা করুন, দেখি আপনারা কি সিদ্ধান্ত নেন। স্যার পরে কিন্তু স্যার এই ক্লাসে পড়বে। ও হচ্ছে ফার্স্ট গার্ল, ও না পড়লে আর কে পড়বে? আপনার কথা স্যার আমরা অনুধাবন করেছি, আপনি একদম ঠিক বলেছেন স্যার। আমরা স্যার লজ্জিত আমাদের চিন্তা চেতনার জন্য। পড়ি এই স্কুলেই পড়বে, আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত। আমরা সবাই হাততালি দেব।